নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে দেখব কীভাবে হবে আপনার বিয়ে, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, এটাই আজকের টপিক। আমাকে অনেকে কমেন্ট করে, অনেকে না, একজন কমেন্ট করেছিলেন যে ডেট অফ বার্থ অনুযায়ী পাইল দিলে ভালো হয়। ডেট অফ বার্থ যদি আমি পাইল হিসাবে দিই তাহলে আবার অনেকে বলেন যে তাদের অসুবিধা হয়। তো আমি আজকে দুটো অপশানই রেখেছি, পেন রেখেছি। পেন দেখেও আপনারা চুজ করতে পারেন, আবার ডেট অফ বার্থ দেখেও আপনারা চুজ করতে পারেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা এই গ্রিন কালারের পেনটি যদি আপনার পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29 বা এই ব্লু কালারের পেনটি যদি আপনার পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ বা পেনের কালার দেখে পাইল চুজ করে নিন। আরেকটা কথা বলে নিই, যারা নিউরোলজিতে ইন্টারেস্ট রাখেন, ভালো লাগে, তারা আমার আরেকটা চ্যানেল নিউরোলজি ম্যাজিক, ওই চ্যানেলটাও দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, কীভাবে বিয়ে হবে আপনাদের। পাইল নাম্বার 1। লাস্টে না দেখার চেষ্টা করব যে এই বছর আপনাদের বিয়ে হবে কি না, এটাও দেখার চেষ্টা করব। এই টপিকটা না আমি রাখিনি, হঠাৎই মনে হলো। Nine of Coins, Ace of Cups, the Hermit, Three of Coins, Lovers. পাইল নাম্বার 1, আপনাদের সম্পর্কে না অনেক বাধা বিপত্তি, কোনো থার্ড পার্টি বা যে কোনো ধরনের অবস্ট্রাকল, হ্যাঁ, এগুলো থাকতে পারে। বাট আপনাদের বিয়েটা না লাভ ম্যারেজই হবে। হতে পারে আপনি বা আপনার পার্টনার দীর্ঘদিন আপনারা সিঙ্গেলই থাকবেন। হ্যাঁ, সিঙ্গেলই থাকবেন, মানে হয় না বিয়ে দেরিতে হচ্ছে তো কি হয়েছে, আমি অন্য সম্পর্কে ছিলাম, সেরকমটা আমি দেখতে পাচ্ছি না। আপনি বিয়ের আগে হারমিট মুডেই থাকবেন। আর আপনার কাউন্টার পার্ট যিনি হবেন, মানে যিনি আপনার ফিউচার স্পাউস হবেন, তাকে পেতে, হ্যাঁ, আপনার অনেক সমস্যা, মানে আপনার জীবনে অনেক বাধা আসবে, এটাও আমি দেখতে পাচ্ছি। আর এই মানুষটি আপনার জীবনে আসার আগে আপনি না জীবনটা, মানে হয় না যে আমি বিয়ের জন্য পাগল, আমি কারোর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছি, সেরকমটা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি আপনার জীবনটাকে মানে খুব ভালোভাবে এনজয় করছেন। হ্যাঁ, হয়তো আপনি এমনভাবে জীবনটাকে এনজয় করছেন, আপনার আশেপাশের লোকজন আপনাকে দেখে জ্বলছে যে ও একা আছে, ও এত ভালো আছে কি করে। বাট এভাবে করেই কারোর প্রতি আপনার মন দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, অনেক অবস্ট্রাকল থাকবে আপনাদের সম্পর্কে, বাট লাস্টে আপনাদের বিয়েটা হবে। তো আপনাদের জন্য আমার এটা লাভ ম্যারেজই মনে হচ্ছে। লাভ ম্যারেজই মনে হচ্ছে। কেউ আসবে যে আপনার এই সন্ন্যাসী ব্যাপারটা, হ্যাঁ, হারমিট মুডটা, যে এসে আপনার মানে ভেঙে দেবে আর কি। ওই যে আমাদের পৌরাণিক কাহিনীতে আছে না, ওই অপ্সরারা এসে নাচ গান করে মুনি ঋষিদের হচ্ছে ধ্যান ভাঙাচ্ছে, মানে কিছুটা ওরকম টাইপের আর কি। কেউ আসবে এসে আপনার ধ্যান ভাঙাবে। হ্যাঁ, আপনি বাধ্য হবেন তাকে অ্যাকসেপ্ট করতে আপনার জীবনে অ্যাজ এ লাইফ পার্টনার।
বাট আপনি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার জীবনটাকে খুব ভালোভাবে এনজয় করছেন বিয়ের আগেও। এই মানুষটিই এমন হবেন যে যাকে দেখে আপনি বাধ্য হবেন নিজের ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে। হতে পারে আপনাদের পাইল নাম্বার 1 একটু লেট ম্যারেজ হবে। হ্যাঁ, লেট ম্যারেজ হতে পারে, কারণ এখানে আমি দ্য হারমিট দেখতে পাচ্ছি। লেট ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও আমি বাধা বিপত্তির কথাও তো বললাম, কিছু অবস্ট্রাকলও থাকবে। কারো কারোর জন্য না এমনও হতে পারে যে আপনার পার্টিকুলার কেউ মানে থাকবে যাকে আপনি পছন্দ করেন, হ্যাঁ, তাকে আপনি পাচ্ছেন না। হ্যাঁ, তার জন্য আপনি এই দীর্ঘদিন এই হারমিট মানে একা থাকবেন, যে আমার ওকে চাই, আমি ওর প্রতিই দুর্বল, ওর জায়গায় আমি কাউকে বসাতে পারছি না। হ্যাঁ, কারো কারোর জন্য এরকমও হবে। ওকে, আচ্ছা, আমি না একটা কোশ্চেন রাখছি যেটা আমি আগে ভাবিনি। হ্যাঁ, রিডিংটা করার আগে ভাবিনি, আমার রিডিংটা করতে করতেই মনে হলো যে এই টপিকটাও রাখি। 2025-এ আপনাদের কি বিয়েটা হবে? ইয়েস অর নো? দ্য ম্যাজিশিয়ান, ইয়েস, হতে পারে, হতে পারে। পাইল নাম্বার 1, আপনাদের বিয়ে 2025-এ কিন্তু হতেই পারে। হতে পারে। তো অনেকেরই হবে 2025-এ। এটা জেনারেল রিডিং, সবার হবে সেটা বলছি না, যে যারা যারা পাইল নাম্বার 1-এ আছেন সবার হয়ে যাবে তা না, কিন্তু অনেকেরই এই বছরে বিয়েটা হয়ে যাবে। মানে আপনাদের যেই এই স্ট্রাগল ম্যারেজ নিয়ে, সেটা এই বছরে শেষ হবে। ওকে, সো কংগ্রাচুলেশন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ, কীভাবে আপনাদের বিয়ে হবে? পাইল নাম্বার 2। সিক্স অফ কাপস। আমার তো মনে হচ্ছে পাইল নাম্বার 2 লাভ ম্যারেজ আর পূর্ব পরিচিত, আপনার স্কুল লাইফের ফ্রেন্ড, ছোটোবেলার বন্ধু বা আপনার প্রতিবেশী, এরকম আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম আমি দেখতে পাচ্ছি। 6 অফ কয়েন্স, নাইট অফ ওয়ান্স, দ্য ফুল অ্যান্ড পেজ অফ কয়েন্স। পাইল নাম্বার 2, আপনাদের বিয়েটা কেমন হবে জানেন? মানে ছোটোবেলার বন্ধু যেটা আমি বললাম, বা পূর্ব পরিচিত, মানে আপনি সেখান থেকে বেরোতেই পারবেন না। হ্যাঁ, আপনারা ভীষণ লাকি, আমি দেখতে পাচ্ছি আপনারা ভীষণ লাকি যে মানে বা যে যাকে আপনি পেলেন জীবনে, হ্যাঁ, যাকে আপনি পছন্দ করবেন তার সাথেই আপনার বিয়ে হবে, এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, তবে আপনাদের সম্পর্কটা না পূর্ব পরিচিত হবে, দীর্ঘদিনের পরিচিত হবে। এটা আমার মনে হচ্ছে। ছোটোবেলারও বন্ধু হতে পারে। আর ভীষণ অ্যাট্রাকশন, দুজনের প্রতি ভীষণ অ্যাট্রাকশন, নাইট অফ ওয়ান্স, ভীষণ ভীষণ অ্যাট্রাকশন, ভীষণ আকর্ষণ তার প্রতি। তবে অনেক আপ ডাউন আপনাদের ক্ষেত্রেও না, অনেক আপ ডাউন করবে। হ্যাঁ, এনার্জি অনেক আপ ডাউন করবেন। একটা সম্পর্ক যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে না, সেটা একই মানে গতিতে চলে না, সেটা কিন্তু মাঝে অনেক আপ ডাউন করে। বাট আপনি তো এফোর্ট সেইখানেই দিচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি এই ভালোবাসার প্রতি মানে একদম অন্ধ। অন্ধের মতন মানে ভালোবাসছেন যেই মানুষটিকে,
হ্যাঁ, একদম ভোলা ভালা টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যার জন্য আপনি তার জন্য রিস্কও নিতে চান। হ্যাঁ, এরকম একটা এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে প্রচুর গিফট আদান প্রদান হবে। যার সাথে আপনার বিয়ে হবে তার সাথে না আপনার প্রচুর গিফট আদান প্রদান হবে, হয়তো আপনি তাকে দেবেন বা তিনি আপনাকে দেবে। বাট আমি আপনাকে স্টাক দেখছি, এই মানুষটির থেকে আপনি বেরোতেই পারবেন না। মানে হয় না যে ভাই আমি তো বের হয়ে দেখিনি বাইরেটা কেমন। হ্যাঁ, তো আপনি মানে একেই দেখে, যাকে আপনি বিয়ে করছেন আর কি, তো তার বাইরে আপনি কোনোদিন বেরোতেই পারছেন না, সেখানেই আপনি স্টাক থাকছেন। তো ইয়েস, এটা লাভ ম্যারেজ। এটা লাভ ম্যারেজ। আবার এমনও হতে পারে, দেখুন বন্ধুত্ব না একটা সময় গিয়ে সম্পর্কে পরিণত হয়, রিলেশনে পরিণত হয়। আপনি হয়তো দায়সারাভাবে মানে একটা সম্পর্কে থাকবেন প্রথমে বন্ধুত্বর লেভেলে। হ্যাঁ, দায়সারা ভাব একটা থাকবে, তারপরে থাকতে থাকতে ফিউচারে গিয়ে সেটাই ভালোবাসায় পরিণত হবে, এটাও হতে পারে। হ্যাঁ, ছোটোবেলার পূর্ব পরিচিত মানে এই নয় যে আপনি প্রথম থেকেই তার সাথে রিলেশানে ছিলেন। এমনি ফ্রেন্ড হতে পারেন আপনারা, হ্যাঁ, এমনি পরিচিত হতে পারেন, কিন্তু পরবর্তীতে গিয়ে ইনার সাথে আপনার একটা সম্পর্ক হবে, ইনার সাথে আপনার বিয়ে হবে। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এইটাও আমি দেখতে পাচ্ছি। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আমি আর একটা কোশ্চেন নেব, এটা আমার হঠাৎই মাথায় এসেছে। 2025-এ আপনাদের বিয়ে হবে কি না? এই বছর আপনাদের বিয়ে হবে কি না? পাইল নাম্বার 2। হ্যাঁ, হতে পারে, আপনাদেরও হতে পারে, সেলিব্রেশন দেখতে পাচ্ছি। তবে বিয়ে না হলেও ওই এনগেজমেন্ট আরও কী কী সব রিচুয়াল থাকে না বিয়ের আগে, রেজিস্ট্রি, মানে একটা পাকা কথা। হ্যাঁ, বিয়ের আগে যে একটা পাকা কথা হয় সেটা হয়ে যাবে, যদি এই বছর বিয়ে নাও হয়। অনেকের হয়তো হয়ে যাবে, আবার অনেকের মানে এই সম্পর্কে একটা সিনমোহর পড়ছে, এরকমও আপনারা দেখতে পারেন। সবার হবে সেটা কিন্তু আমি আবারও বলছি না, এটা জেনারেল রিডিং, তবে অনেকেরই হওয়ার সম্ভাবনা আছে। একটা ইউনিয়ন তো আমি দেখতে পাচ্ছি, আপনাদের মিলন তো আমি দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, কীভাবে বিয়ে হবে আপনাদের? পাইল নাম্বার 3। টেন অফ কাপস। আপনাদের যার সাথে বিয়ে হবে তার সাথে না একটা পারিবারিক সম্পর্ক থাকবে, রিলেটিভের মধ্যে হতে পারে, পরিচিতর মধ্যে আর কি। 8 অফ কয়েন্স, 6 অফ কাপস, দ্য হুইল অফ ফরচুন। পাইল নাম্বার 3, আপনাদের বিয়েটা আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে ভালোবাসা থাকবে না তা নয়, এখানেও ভালোবাসা থাকবে। এখন ওই লেভেলের অ্যারেঞ্জ ম্যারেজ তো হয় না, ওটা অ্যারেঞ্জ হলেও ওটা শেষে গিয়ে লাভ ম্যারেজ হয়েই যায়। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের বিয়েতে আপনাদের গুরুজনেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ, গুরুজনেরা, আপনিও ভীষণ প্যাশনেট থাকবেন এই বিয়েটাকে নিয়ে বা আপনার পার্টনারকে নিয়ে। বাট এটা পারিবারিক সূত্রে, হ্যাঁ, আপনার পরিবারের হয়তো পরিচিত কেউ, হ্যাঁ, রিলেটিভের মধ্যে এরকম একটা বিয়ে হবে।
আমার মনে হচ্ছে না আপনাদের বিয়েটা প্রথমে ঠিক হবে বাড়ি থেকে, হ্যাঁ, সেটা যে কোনো মাধ্যমেই হোক, ওই কি বলে ঘটক বা রিলেটিভ যে কোনো মাধ্যমেই হোক, পরে গিয়ে এটা লাভে পরিণত হবে, মানে ভালোবাসা পরে হবে। হুম, কারণ আমি না আপনাকে দেখতে পাচ্ছি, আপনি হয়তো কেরিয়ার নিয়ে বেশি ব্যস্ত থাকবেন, হ্যাঁ, কেরিয়ারে বেশি এফোর্ট দেবেন, অন্য কোনো দিকে না আপনাদের মনোযোগ নেই। সেই দিক দিয়ে আপনাদের বিয়ের ক্ষেত্রে আপনাদের গুরুজনেরা, আপনাদের বাড়ির লোকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাট বিয়েটা আপনাদের ভালোই হবে, আপনিও আমি দেখতে পাচ্ছি বেশ ভালোবেসে এগিয়ে যাচ্ছেন। হুম, মানে আপনারা এমন মানুষ যে যে থাক, বিয়ের দায়িত্বটা বাড়ির লোককেই দিয়ে দিই, এরকম আর কি। হ্যাঁ, এরকম আমার মনে হচ্ছে। পাইল নাম্বার 3। তো আমি দেখব পাইল নাম্বার 3 2025-এ আপনাদের বিয়েটা হবে কি না। না, 2025-এ তো বিয়েটা হচ্ছে না, একটা ওয়েটিং, একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি। প্রপোজাল আসতে পারে, হ্যাঁ, সম্বন্ধ আসতে পারে, বাট বিয়েটা 2025-এ হচ্ছে না। হুম, আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। একটু ওয়েটিং, আপনাদেরকে একটু মানে ওয়েটিং জোনে আপনাদেরকে আমি দেখছি। ওকে, বাট সম্বন্ধ আসতে পারে। সম্বন্ধ আসতে পারে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।